খুবই অ্যাডভান্স লেভেলের লোকদের জন্য, আপনার আমার মতো বিগিনারদের জন্য না। ইভেন আমিও এই মেথডে লিস্ট বিল্ডিং করি না। সো আমি যদি আজকে আপনাদের টপিক সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে আমাদের আজকের টপিকের নাম হচ্ছে হাউ টু বিল্ড এ প্রফিটেবল লিস্ট উইথ পিপিভি, ট্রাফিক এন্ড স্কুইজ পেজ। এখানে দুইটা টার্মস আছে, একটা হচ্ছে পিপিভি ট্রাফিক আর একটা হচ্ছে স্কুইজ পেজ। সো পিপিভি ট্রাফিক বলতে আমরা যেটা বুঝি সেটা যে হচ্ছে পে পার ভিউ। পিপিভি পে পার ভিউ, পিপিভির ফুল মিনিং হচ্ছে পে পার ভিউ, অর্থাৎ আপনার সিপি অফারের জন্য বা আপনার যে প্রোডাক্টটা থাকবে বা আপনার যে প্রোডাক্টের মার্কেটিং করছেন বা করবেন সেই প্রোডাক্টের জন্য আপনার পিপিভি এইরকম অনেকগুলা নেটওয়ার্ক পাওয়া যায় যেগুলাতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন আপনার ওই প্রোডাক্টের জন্য। সো এই প্রোডাক্টের জন্য যে মার্কেট প্লেসে বা যে মার্কেটে বা যেই অ্যাকাউন্টে বা যে ওয়েবসাইটে আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন সেই অ্যাকাউন্ট বা সেই মার্কেটকে আমরা বলতেছি পিপিভি নেটওয়ার্ক বা পে পার ভিউ মডেল। এখন পে পার ভিউ মডেলটা কিভাবে কাজ করে এটা একটু আমি গ্রাফের সাহায্যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, তো আমি যদি একটু আপনাকে এক্সপ্লেইন দিয়ে বুঝাই। ধরেন যে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, ধরলাম এই প্রোডাক্টের নাম অ্যাপল, ওকে, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন আপনি কি করবেন যে এই প্রোডাক্টের জন্য আপনি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানালেন অথবা স্কুইজ পেজ, ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ যেটাই হোক, দুইটা একই জিনিস, ল্যান্ডিং পেজ স্কুইজ পেজ। সো ল্যান্ডিং স্ল্যাশ স্কুইজ পেজ। সো আমরা যদি ল্যান্ডিং স্ল্যাশ স্কুইজ পেজটা আপনাকে বলি যে এটার জন্য আপনি একটা ল্যান্ডিং বা স্কুইজ পেজ বানালেন। এখন এই অফারটা, এই অফারের যে লিঙ্কটা, অর্থাৎ আপনার এখানে যে সিপিএল লিঙ্কটা আছে সেই সিপিএল লিঙ্কটা কি করেছেন আপনি এই স্কুইজ পেজে ইন্টিগ্রেট করে দিয়েছেন। অর্থাৎ আপনি এখান থেকে একটা নির্দিষ্ট লোকদের, অর্থাৎ যেখানে আপনি এই প্রোডাক্টটা প্রমোট করছেন সেইখানে আপনি এই নির্দিষ্ট লোক পাচ্ছেন যারা আপনার এই ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজে আসছে। এখন এই ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজে এসে সেখানে তারা কি দেখতে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে একটা ওয়েব ফর্ম। ধরেন এটা যদি আপনার ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ হয়, তারা এখানে দেখতে পাচ্ছে একটা ওয়েব ফর্ম। এখানে হয়তো একটা ইমেইল, এখানে হয়তো একটা ফোন নাম্বার দিয়ে লেখা আছে সাইন আপ নাও, ওকে, এখানে দেওয়া আছে সাইন আপ নাও। হ্যাঁ, এরকম একটা সুইচ পেজ আছে। এখন কেউ যদি এইখানে একটা ইমেইল দিয়ে, এখানে একটা নেম দিয়ে যদি এই সাইন আপ বাটনে ক্লিক করে, তখন তাকে রিডিরেক্ট করে কোথায় নিয়ে যাবে, রিডিরেক্ট করে তাকে অফারে নিয়ে যাবে। অর্থাৎ আপনার অ্যাপলের এখানে যে অ্যাপেলটা, অর্থাৎ আমি আপনাকে যে অ্যাপেল দ্বারা প্রোডাক্টটা বুঝালাম, এই যে প্রোডাক্টে নিয়ে চলে আসবে, এইখানে নিয়ে চলে আসবে, এইখানে নিয়ে চলে আসবে। তো এখানে যখন নিয়ে আসবে এটাতে ক্লিক করার পরে এখন দেখেন এইখানে একটা ইমেল সে দিল, এখানে তার নাম দিল অথবা এখানে একটা ইমেল দিল। তাহলে এই ইমেলটা কোথায় যাবে, এই ইমেলটা এই ডিরেক্ট ধরেন এটা ইমেল, এই ইমেলটা চলে যাবে তখন কিছু লিস্ট বিল্ডিং ওয়েবসাইট আছে, অর্থাৎ কিছু লিস্ট বিল্ডিং সার্ভিস আছে, সেইখানে গিয়ে আপনার ইমেল গুলা জমা হবে। অর্থাৎ সেইখানে গিয়ে আপনার এই লোকগুলো ইমেল গুলা জমা হবে, ইমেল লিস্ট এখানে আপনার জমা হবে। এখন এই ইমেল লিস্টে আপনার পরবর্তীতে এই অ্যাপল রিলেটেড বিভিন্ন অফার তাদের কাছে ইমেল করতে পারবেন। আর পিপিভি অর্থাৎ এই যে অ্যাপেলের যে প্রোডাক্টটা এবং এইখানে যে ট্রাফিক ড্রাইভ করানোর জন্য আপনাকে এই একটা ব্যানার অ্যাড দিতে হবে, আপনাকে ব্যানার অ্যাড দিতে হবে। এখন কোথায় ব্যানার অ্যাড দিতে হবে আমি এটা পরে বলছি, কোথায় বা ব্যানার অ্যাড আপনার কোথায় দিতে পারেন এটা পরে বলছি। কিন্তু ব্যানার অ্যাড যখন দিবেন তখন মানুষজন ধরেন যে এখানে একটা, আপনি এখানে একটা ব্যানার, এইখানে একটা ব্যানার দিয়েছেন, হ্যাঁ এখানে একটা, আমি এটা মুছে দিচ্ছি। ধরেন আপনি এইখানে একটা ব্যানার দিয়েছেন, ওকে। এখন এই ব্যানারের অ্যাড কোম্পানির নাম ধরলাম আমি সেভেন সার্চ।
ওকে। সেভেন সার্চ হচ্ছে একটা কোম্পানি যেখানে আপনি ব্যানার অ্যাড দিতে পারবেন। অবশ্যই এটা পেইড মেথড, একদম ফুললি পেইড। এখানে পার ভিউ এর জন্য আপনাকে পে করতে হবে। এখন আমি যদি প্রসেসটা আবার সুন্দর করে আরেকবার বুঝাই, সেটা হচ্ছে যে আমি যদি একটু লিখে বুঝাই, ধরেন সেভেন সার্চে আপনি এই অ্যাপেলের সার্চে আপনি একটা ব্যানার দিলেন। ধরেন এই সেভেন সার্চে ধরেন এইটাই ধরলাম, আমি এটা ধরলাম ব্যানার, এটা ধরলাম ব্যানার। আপনি এই সেভেন সার্চ নেটওয়ার্কে একটা ব্যানার দিলেন, যে ব্যানারে হয়তো বা আছে যে হাউ টু মেক মানি অনলাইন বা হাউ টু গেট এ অ্যাপল আইফোন বা এই টাইপের কোনো ব্যানার দিলেন। তো এই ব্যানারটাতে যখন কেউ ক্লিক করবে, এই ব্যানারটাকে যখন কেউ ক্লিক করবে তখন তাকে ডিরেক্টলি কোথায় নিয়ে আসবে, এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। ওকে। এই ল্যান্ডিং পেজে নিয়ে আসার পরে আমার এই অফারটা অপশনাল, এই অফারটা হচ্ছে অপশনাল আপাতত থাকলো। এই ল্যান্ডিং পেজের ভিতরে আমি কি করেছি, এরকম একটা ইমেল ফর্ম, অর্থাৎ লিস্ট বিল্ডিং এর জন্য আমি একটা ইমেল ফর্ম ইন্টিগ্রেট করে দিয়েছি, যাতে করে এই সেভেন সার্চের এই ব্যানারে ক্লিক করে কেউ আমার ডিরেক্টলি এই ল্যান্ডিং পেজে আসে। আসার পরে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে এইটা, এই ল্যান্ডিং পেজটা যাতে এরকম দেখতে পায়, দেখতে পাওয়ার পরে সে যদি তার নাম এবং ইমেল দিয়ে পরবর্তীতে বিভিন্ন নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য যদি এখান দিয়ে যদি সাইন আপ করে, সাইন আপ করার সঙ্গে সঙ্গে তাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবো। অর্থাৎ থ্যাংক ইউ পেজটা বলতে তাকে ডিরেক্টলি একটা এই অ্যাপেলের বা এই যে অফারটা আছে এই অফারের পেজে নিয়ে যাবে। এখন এই অফার পেজে এসে সেই অফারটা কিনতেও পারে বা আপনার সেই সিপি এর কোনো অ্যাকশন পূরণ করতেও পারে। হ্যাঁ। তো এখন আপনি মনে করতে পারেন এইখানে যে ইমেল দিলে আমি কি এটার জন্য গেট পেইড হব? না, আপনি এটার জন্য গেট পেইড হবেন না। আপনি এটার জন্য হচ্ছে কি আপনি একটা লিস্ট বিল্ড করছেন, অর্থাৎ এই ক্যাটাগরিতে আপনি সেভেন সার্চ যে ব্যানার দিয়েছেন এই ক্যাটাগরিতে বা এই অ্যাপেল রিলেটেড বিভিন্ন ক্যাটাগরিতে আপনার লিস্ট বিল্ড হচ্ছে। ধরেন এখানে 100 জন আসলে 100 জন আপনার সাইন আপ করে, তাহলে 100টা ইমেল লিস্ট হচ্ছে হলো। তো পরবর্তীতে আপনি এই অফারটা দিয়ে তাদেরকে একটা রিমাইন্ডার ইমেল দিতে পারেন এবং সেখান থেকে সাইন আপ বলেন বা সেল বলেন বা আপনার অফার রিলেটেড বিভিন্ন কিছু বলেন, এইগুলা তখন এইখান থেকে আসবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি যদি আর একবার যদি একদম সব মুছে দিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ বলি, তাহলে জিনিসটা আরো বেটার হবে। এটা দেখানোর কিছু নাই বা এটা হচ্ছে সেটিং এর কোনো ইয়া নাই, কারণ এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের। জাস্ট আমি আপনাকে আজকের ক্লাসটা অনলি ধারণা দেবো মাত্র যে এটা কিভাবে কাজ করে। সো আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি এখানে পিপিভি মেথডটা লিখি, পিপিভি মেথড। ওকে। সো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার এই পিপিভি মেথডের জন্য আপনার প্রথমে একটা এইরকম আমি দিলাম। আচ্ছা, আমি এটা একটু ড্র করি। ড্র করতেছি এরকম। সো পিপিভি নেটওয়ার্কের জন্য আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা পিপিভি নেটওয়ার্ক লাগবে। ধরলাম এই পিপিভি নেটওয়ার্ক হচ্ছে আবার লাইনটা অটোমেটিক কেটে গিয়েছিল, সরি ফর দ্যাট। আমি একটু আবার ড্র করি। ধরুন আপনি এই পিপিভি নেটওয়ার্কে কাজ করার জন্য আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা পিপিভি নেটওয়ার্ক, অর্থাৎ যেখানে আপনি আপনার ব্যানারটা দিতে পারবেন, যাতে করে ওই ব্যানারটা এই পিপিভি নেটওয়ার্কে বা যেখানে ট্রাফিক আছে সেই ব্যানারটা যাতে আপনার ওই ট্রাফিক রিলেটেড ওয়েবসাইট গুলোতে প্লেস করে এই কোম্পানিটা বা এই পিপিভি নেটওয়ার্কটা। এখন এই পিপিভি নেটওয়ার্ক ধরলাম আমি, এই পিপিভি নেটওয়ার্ক হচ্ছে সেভেন সার্চ। ওকে। আমি এখানে ধরলাম যে পিপিভি নেটওয়ার্কটার নাম হচ্ছে সেভেন সার্চ। সেভেন সার্চ। তো আপনার কাছে একটা পিপিভি নেটওয়ার্ক আছে এবং এই পিপিভি নেটওয়ার্কে আপনি কি করবেন,
এরকম একটা ব্যানার ধরলাম আমি, এটা হচ্ছে আপনার একটা ব্যানার ধরলাম আমি, এটা আপনার ব্যানার, আমি এটা একটু ড্র করি। ধরলাম আপনার এখানে একটা ব্যানার, এরকম ব্যানার, এরকম একটা ব্যানার। এই ব্যানারটা আপনি করবেন কি, এই এই নেটওয়ার্কে, অর্থাৎ এই সেভেন চার্জ নেটওয়ার্কে আপনি আপনার ব্যানার দিয়ে এখানে একটা অ্যাড দিবেন। তো এই পরে পিভিপি নেটওয়ার্কের পরে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ বা সুইচ পেজ, ল্যান্ডিং পেজ স্ল্যাশ পেজ, সুইচ পেজ। ল্যান্ডিং পেজটাকে আমরা সুইচ পেজ বলতেছি, ঠিক আছে। ল্যান্ডিং পেজকে আমরা সুইচ পেজ বলতেছি। তো এই ল্যান্ডিং পেজে, এই ল্যান্ডিং পেজে কি থাকবে, এই ল্যান্ডিং পেজে থাকবে হচ্ছে একটা ইমেল কালেকশন ফর্ম। ধরলাম আমি এটা হচ্ছে ইমেল কালেকশন ফর্ম, ইমেল কালেকশন ফর্ম। ল্যান্ডিং পেজে কি থাকবে, ইমেল কালেকশন ফর্ম থাকবে। ধরলাম এই ল্যান্ডিং পেজে ইমেল কালেকশন ফর্ম থাকবে। এরপরে আপনার কি থাকবে, ইমেল কালেকশন ফর্ম দিয়ে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ইমেল কালেক্টিং, ইমেল লিস্ট বিল্ডার নামে একটা ওয়েবসাইট, ইমেল লিস্ট বিল্ডিং একটা ওয়েবসাইট থাকবে। আজকের ক্লাসটা অনেক জটিল ক্লাস, অনেক মনোযোগ দিয়ে বুঝতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, এটা আপনার খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে, খালি মনোযোগ না, মানে একটা জিনিস মিস করলে এটা বুঝতে, আর এটা এত বুঝারও দরকার নেই, আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে এটা আপনার লাগবে না, পরবর্তীতে লাগবে যখন আপনি একটা পেইড মেথডে কাজ করতে যাবেন, পিপিভি নেটওয়ার্ক বলেন বা পেপার ভিম মেথডে কাজ করতে যাবেন, তখন এটা লাগবে আপনার। সো এখন এরকম ধরলাম যে যে পিপিভি নেটওয়ার্ক যেমন সেভেন সার্চ, সেভেন সার্চে আপনি একটা ব্যানার দিলেন, এই ব্যানারের জায়গায় আপনি একটা লিঙ্ক দিবেন। ধরেন এই ব্যানারের জায়গায় যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হবে আপনার এই সুইচ পেজের লিঙ্ক, অর্থাৎ এই ল্যান্ডিং পেজ বলেন বা সুইচ পেজ বলেন, এইটার লিঙ্ক হবে আপনার এই ব্যানারে, তখন আপনি প্লেস করবেন। তাহলে পিপিভি নেটওয়ার্ক কি করবে, এই ব্যানারটা, এই পিপিভি নেটওয়ার্ক হচ্ছে এই সেভেন সার্চ, সেভেন চার্জ কি করবে তখন, এই ব্যানারটা এই সেভেন চার্চের যে বিভিন্ন কোম্পানি আছে বা সেভেন চার্চের বিভিন্ন যে ওয়েবসাইট গুলা রেজিস্টার করা আছে, এরকম অনেক ওয়েবসাইট রেজিস্টার করা থাকবে, অনেক ওয়েবসাইট রেজিস্টার করা থাকবে, সেই ওয়েবসাইট গুলাতে আপনার এই ব্যানারটা ওই উপরে হেডারে, যেমন ধরেন এটা আপনাকে কি দেখায়, আমি যদি আপনাকে এই শিখন দেখায়, ধরেন যে এরকম ব্যানার, ধরেন এরকম ব্যানার, এই যে বাম পাশে ব্যানার, ডান পাশে ব্যানার, এরকম যে ব্যানার আছে, সেই ব্যানার গুলাতে আপনার শো করবে। ওকে, এই ব্যানার গুলা তখন শো করবে, এবং এই ব্যানারে কেউ যদি আকৃষ্ট হয়ে ক্লিক করে, তাকে ডিরেক্টলি কোথায় নিয়ে আসবে, এই ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজে নিয়ে আসবে। ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ সেম। এখন একটা জিনিস ডিফারেন্ট আছে যে ল্যান্ডিং পেজটা একটু বড় হয়, স্কুইজ পেজটা হয়তো এক ওয়ার্ড, দুই ওয়ার্ড, বা হচ্ছে ধরেন যে একটু কয়েকটা ইমেল ফর্ম দিয়ে স্কুইজ পেজটা শেষ হতে পারে। তো স্কুইজ পেজে নিয়ে যাবে, স্কুইজ পেজ থেকে এখন লোকজন কি দেখতে পারবে, স্কুইজ পেজে, সুইচ পেজ থেকে দেখেন, এই সুইচ পেজ থেকে কোথায় গেল,
এই এই আমি একটু সময় নিচ্ছি। এই স্কুইজ পেজ থেকে এই স্কুইজ পেজ থেকে এই স্কুইজ পেজে যাবে। স্কুইজ পেজে সে দেখবে একটা ইমেল কালেকশন ফর্ম আছে যেখানে হয়তো বা নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো সেখানে সেই ইমেল অ্যাড্রেস বা যখনই সে নাম এবং ইমেল অ্যাড্রেস পূরণ করবে তখন এইখান থেকে মাঝখানে একটা ইমেল দাঁড়াবে। এইখানে মাঝখানে তখন একটা ইমেল লিস্ট হবে। এই ইমেলটা হবে কি, এই ইমেলটা কি হবে, এইখান দিয়ে জাস্ট এইখানে এসে ইমেল গুলো জমা হয়ে থাকবে। এটা একটা ওয়েবসাইট হতে পারে, এটা যেমন হলো গেট রেসপন্স, আমরা এটা গেট রেসপন্স ইউজ করব বা মেইল চিম্প ইউজ করবো, ইচ্ছা মতো যা ইচ্ছা ইউজ করতে পারবেন। ধরলাম আমি এটা গেট রেসপন্স ইউজ করতেছি, গেট রেসপন্স। ওকে, আপনি এই গেট রেসপন্সের এই ইয়াটা ইউজ করতে পারবেন। ধরলাম গেট রেসপন্স, এই গেট রেসপন্সে আপনার ইমেল লিস্টটা জমা হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই গেট রেসপন্সে আপনি এখান থেকে ডিরেক্টলি আপনার এই ইমেল লিস্ট, অর্থাৎ আপনার যে লিস্ট বিল্ডিং হয় বা আপনি ইমেল গুলা যে পাবেন সেই ইমেইলে আপনি মেইল করলে তখন আপনি ওইখান থেকে মেইলের ভিতরে আপনার বিভিন্ন সিপিও অফার বা আপনার সেলস পেজ বা আপনার হচ্ছে যে প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার লিংক দিলে তখন এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো পিপিপি মেথড এইভাবে কাজ করে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি কয়েকটা পিপিপি মেথড সম্পর্কে, এবং এবং ল্যান্ডিং পেজ স্কুইজ পেজ বিল্ডার আমরা তো আগেই দেখিয়েছি ল্যান্ডিং পেজ বিল্ডার, এবং কয়েকটা স্কুইজ পেজের উদাহরণ আমি আপনাকে দিব বা দেখাবো যে স্কুইজ পেজ কোনগুলা, ল্যান্ডিং পেজ কোনগুলা, এবং ইমেল লিস্ট বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কোন কোন ওয়েবসাইট ইউজ করবো সেগুলো সম্পর্কে আপনাকে এখন একটা ধারণা দিব। তো আশা করি এই গ্রাফটা বুঝতে পেরেছেন। একবার দেখে যদিও বুঝতে না পারেন তাহলে এই গ্রাফটা বারবার দেখবেন। যদি আপনার কখনো পিপিপি মেথড নিয়ে কাজ করতে চান তাহলে এই জিনিসটা অবশ্যই দেখবেন, এবং এবং এটা অবশ্যই আপনাকে দেখতে হবে, আদারওয়াইজ কিছু করতে পারবেন না। ওকে ফাইন, জাস্ট আমি এখন এগুলো ইরেজ করে দিই, সেগুলো ইরেজ করে দিচ্ছি। ওকে, তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি আপনাদের ই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আমি যদি বেস্ট চিপ কস্ট পিপিভি নেটওয়ার্ক লিখে সার্চ করি তাহলে আমরা এখন বর্তমানে যে পিপিভি কস্ট রেটের যে নেটওয়ার্ক গুলো আছে আমরা সেগুলো পাবো। যেমন আপডেট 2017 বেস্ট সিপিভি নেটওয়ার্ক ফর অ্যাডভার্টাইজার এন্ড পাবলিকেশন, ব্লগিং আইডিয়াস, ব্লগার্স আইডিয়াস। এই যে দেখেন এই ব্যক্তি লার্ন হাউ টু বি এ এই ব্যক্তিটা লিখছে লার্ন হাউ টু বি এ স্মার্ট ইন্টারনেট মার্কেটার। এখন যদি এই যে ইমেইলটা, এটা দেখেন স্কুইজ পেজ, ধরেন আমি এইটুকু একটা স্কুইজ পেজের ধারণা আপনাকে এখানে দিয়ে দিচ্ছি। ও এটা হর্ষা আগারওয়ালের। ওকে, এইখানে দেখেন যে আপনার এই যে লার্ন হাউ টু বি স্মার্ট ইন্টারনেট মার্কেটার, এখানে একটা ইমেল ফর্ম আছে। এখন আমি যদি এখানে একটা ইমেল দিই, ইয়েস লেট মি ইন দেই, তাহলে আমার ইমেল লিস্টটা এই পার্সনটার ইমেইলে চলে যাবে। এই পার্সনটার একটা নির্দিষ্ট ইমেল লিস্ট বিল্ডিং ওয়েবসাইট আছে, যেমন হতে পারে সেটা গেট রেসপন্স বা মেইল চিম্প বা এই ধরনের যে ইমেল সেন্ডিং সার্ভিস আছে সেইগুলাতে চলে যাবে। তখন এই ব্যক্তি আমাকে পরবর্তীতে হয়তো 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর যখন ইচ্ছা তখন সে আমাকে ইমেল করবে। ওকে, তো এই ইমেল করবে, আমাকে বিভিন্ন অফার দিবে, বিভিন্ন কিছু আমাকে সঙ্গে শেয়ার করবে, বিভিন্ন টিপস দিবে, হ্যাঁ মাঝে মধ্যে পেইড অফার দিবে, হ্যাঁ, বা মাঝে মধ্যে এর নিজের প্রোডাক্টের অফার করবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তুমি কেনো, এটা করলে ভালো মানি মেকিং করতে পারবা। যেহেতু এটা মানি মেকিং রিলেটেড, এখন যদি এটা হেলথ রিলেটেড হতো তাহলে আপনাকে হেলথ রিলেটেড বিভিন্ন টিপস দিত। দেওয়ার পরে মাঝখানে হয়তো একদিন বলতো যে এই যে একটা ইবুক আছে খুব ভালো, এটাতে ডায়েট কিভাবে করবা সবকিছু দেওয়া আছে, এই বইটা কিনো, এটার দাম হলো $2 বা $3। এইভাবে আপনি এটা এই পিভি মেথডটা কাজ করে, এটা লিস্ট বিল্ডিং মেথডও বলা চলে। তো এখানে সে বেশ কয়েকটা এইট বেস টপ সিপিভি পিপিভি নেটওয়ার্ক, হ্যাঁ, এটা এখানে দেখছে প্রথমে দেখছে প্রপেল মিডিয়া।
সো প্রপেল মিডিয়াতে আসলে এইগুলা আপনাদের জন্য না। এইগুলা আমি আবারও বলছি যে এইগুলা পিপিবি মেথডটা আপাতত আপনাদের জন্য না। কিন্তু আমি আপনাকে যেহেতু সিপি এর একটা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে যাতে এই পিপিবিতে আটকাইয়ে যাতে না হয়, সেক্ষেত্রে আমি আপনাকে একটা খুব ভালো ধারণা দিচ্ছি। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে আপনি হচ্ছে প্রপেল মিডিয়াতে মিনিমাম হয়তো বা $500 ডিপোজিট। সো ফার্স্ট অবস্থায় আপনি $500 ডিপোজিট করতে পারবেন কিনা সেটাও একটা বিষয়। এরপরে আছে হচ্ছে 50 অন রেট। এখানেও ধরেন যে অ্যাটলিস্ট $500 ডিপোজিট করতে হয়। মিডিয়া ট্রাফিক, ডিরেক্ট সিপিবি, এখানে $1000 ডিপোজিট করতে হয়। ঠিক আছে, এখানে যেমন অ্যাড অন নেটওয়ার্ক, এখানেও আপনাকে এই করতে হয়। এখানে হিউজ, আপনার ধরেন যে একটা নেটওয়ার্কে অ্যাটলিস্ট আপনার $250-300 নিচে আপনি কখনো কাজ করতে পারবেন না। লিড ইম্প্যাক্ট এখানে $1000 ডিপোজিট করতে হয়, ক্লিক শিওর এখানে $500 ডিপোজিট করতে হয় ফার্স্ট। সো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে খুব চিপ বা লো কস্ট পিপিবি নেটওয়ার্ক আপনাকে ট্রাই করতে হবে, যেমন 7 সার্চ অথবা গুগল অ্যাডওয়ার্ডও আপনি ট্রাই করতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডেও কিন্তু পিপিবি নেটওয়ার্ক আছে, ডিসপ্লে নেটওয়ার্ক যাকে বলি আমরা। তো গুগল অ্যাডওয়ার্ড দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো গুগল অ্যাডওয়ার্ড একটু চিপ আছে, ওইটা দিয়েও আপনি ট্রাই করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এই হচ্ছে মোটামুটি পিপিভির একদম আদব প্রান্ত। আর স্কুইজ স্পেস সম্পর্কে আপনাকে তো আমি দেখালাম যে এই যে একটা স্কুইজ স্পেস, ধরেন যে আপনার ল্যান্ডিং পেজের জায়গায় আপনি যখন যখন ল্যান্ডিং পেজ বিল্ড করেন বা ল্যান্ডিং পেজ আপনি যখন বানান, তখন আপনি যদি শুধুমাত্র এইটুক বানান, এইটুক একটা ল্যান্ডিং পেজের ভিতরে এইটুক জিনিসই থাকবে, জাস্ট একটা নেম, একটা ইমেল। এই ফর্মটা যে লিস্ট বিল্ডিং যেখানে করবেন বা যে ওয়েবসাইটে আপনার ইমেল লিস্ট গুলা গিয়ে জড়ো হবে, সেইখান থেকে আপনাকে এটা আনতে হবে। সেইখান থেকে আপনি এটা কিভাবে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো যে কিভাবে একটা লিস্ট বিল্ডিং ওয়েবসাইট সেট আপ করবেন বা লিস্ট বিল্ডিং এর জন্য আপনারা একটা ফানেল সেট আপ করবেন। নেক্সট ইয়াতে গেট রেসপন্সের মাধ্যমে অথবা আমরা মেইল চিন্তের মাধ্যমে দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। আমরা যদি আরো একটু দেখি, আমরা ব্লগার আইডিয়াস থেকে দেখলাম। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার স্কুইজ পেজ। হ্যাঁ, আমি যদি স্কুইজ পেজ লিখে সার্চ দেই, স্কুইজ পেজ এক্সাম্পল, এখানে স্কুইজ পেজ আছে। দেখেন স্কুইজ পেজ গুলো অনেক, একটা ইমেল ফর্ম আপনার এখানে থাকবে। দেখেন এটা একটা স্কুইজ পেজ, এটা খুব খুব একটা সুন্দর একটা এক্সাম্পল। যেমন দেখেন আপনার ল্যান্ডিং পেজের ভিতরে এরকম একটা যদি থাকে, তাহলে এটা স্কুইজ পেজ, একদম সিম্পল। ফ্রি ডিসকভার সিম্পল 5 স্টেপ ফর্মুলা হাউ টু জেনারেট 137 নিউ সাবস্ক্রাইবার ইন দ্য নেক্সট 18 ইয়ার্স ফর 100% ফ্রি। ইওর ইমেল গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস। আপনি যখন এটাতে ইমেল দিবেন, তখন ডিরেক্টলি আপনাকে তার লিস্টে আপনি অ্যাড হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি তার নিয়মিত ইমেল পাবেন। সেই ইমেলের ভিতরে বিভিন্ন অফার থাকবে, সেই বুক দিবে, সে বই দিতে পারে আপনাকে। হ্যাঁ, এইভাবে আপনি এটা করতে পারবেন। এই যে একটা ইমেল ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ, ম্যাসিভ সাকসেস অনলাইন 30 ডেজ অফ সেল, এখানে একটা ফর্ম দেওয়া আছে। তো এইভাবে কিভাবে আপনার ফর্ম ক্রিয়েট করবেন, ফর্ম কিভাবে বানাবেন, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আপনার শর্ট মনে হতে পারে, কিন্তু আজকের ক্লাসটা অনেক বুঝার একটা ব্যাপার স্যাপার ছিল। তো এই ভিডিওটা বা এই আপনারা যদি যারা ক্লাস করছেন না, আমি জানি মাত্র 2 জন ক্লাস করছে, বা যারা ক্লাস করছেন না বা আপনারাও যদি যারা ক্লাস করছেন, এটা অ্যাটলিস্ট 3 থেকে 4 বার রিপিট করে দেখবেন, তাহলে আপনি এই প্রসেসটা বুঝতে পারবেন। আদারওয়াইজ এই প্রসেসটা বুঝতে পারবেন না। তারপরে আমি যদি আপনাকে একটা ইউটিউব ভিডিও দেখাই যে আমি যদি ইউটিউবে যাই, হাউ টু মেক মেইল লিস্ট ইউজিং পিপিবি।
এখানে দেখেন একটা ভিডিও, 55 মিনিটে একটা ভিডিও আছে যে পেপার ভিউ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বিগিনার গাইড টু পেপার ইন 2016। Right? So you want to send to a tracking. What this tracking is going to do is it's going to actually rotate the office. এই যে এখানে দেখেন ট্র্যাকার লিংকের কথা বলছে, এটা আরো অ্যাডভান্স লেভেল, এটা দেখে লাভ হবে না আপনার। দিস ইজ আরো অ্যাডভান্স লেভেলের কাজ। এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো আসলে মুশকিল। এখন বিগিনার হিসেবে আপনার যেটুকু আপনার জাস্ট বেসিকটা আপনার ধরে রাখেন এই পিপিভি নেটওয়ার্কে, এরপরে যখন আপনি কাজ করবেন তখন আরো দু একটা টিউটোরিয়াল দেখলেই হবে। তো এটা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, বাট আপনাকে ধারণা দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু এই ইয়াটা ইনক্লুড করা হয়েছে। কালকে আমরা যেটা করবো যে হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেল লিস্ট। আপনি এই যে একটা স্কুইজ স্পেস বিল্ড করে আপনি একটা যে ইমেল লিস্ট কিভাবে কালেক্ট করবেন, এটা কালকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, সেটা গেট রেসপন্স এর মাধ্যমে। হ্যাঁ, তো আজকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আর প্রিভিয়াসলি আপনাদের ল্যান্ডিং পেজে অনেকগুলো ক্লাস হয়েছে, ল্যান্ডিং পেজের ভিডিও আপনারা পেয়েছেন। তো ল্যান্ডিং পেজে বিল্ড করা আপনাকে খুবই ভালোভাবে শিখতে হবে, কারণ ল্যান্ডিং পেজ যদি বিল্ড করে না শিখেন তাহলে আপনার কনভার্সন কিন্তু হবে না। আপনার অফারে কনভার্সন হবে না। আপনার ভালো সিপি নেটওয়ার্কে কাজ করতে গেলে আপনার ল্যান্ডিং পেজ বিল্ড করতে হবে। আপনার ভালো সিপি নেটওয়ার্কে গেলে আপনার ল্যান্ডিং পেজ সুন্দর হতে হবে, ল্যান্ডিং পেজ তাদের দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। হ্যাঁ, সো এটার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো প্রবলেম থাকে এখন পর্যন্ত, তাহলে আমাকে একটু বলতে পারেন। আমি এই আজকে দুইজন যেহেতু আছেন, এই দুইজনে আপনারা আপনাদের প্রবলেম বলেন, আমি দেখি এখন সময় আছে আমাদের হাতে, আমি ট্রাই করবো আপনাকে সলভ করে দেওয়ার জন্য। আপনি কোন জায়গায় আটকে আছেন আমাকে একটু জানান। রায়হান সরকার আর নাজমুল, আপনি কোন জায়গায় আটকে আছেন দুইজন, আমাকে একটু জানান। রায়হান এবং নাজমুল, আপনারা কোন জায়গায় আটকে আছেন বা কোন কাজটা করতে পারতেছেন না বা এটার জন্য হচ্ছে না? হ্যাঁ, আমাকে জানান, আমি আপনাকে সেই অনুযায়ী হেল্প করার চেষ্টা করব। লিখতে পারেন অথবা ভয়েসেও বলতে পারেন, সমস্যা নেই। স্যার এলপি ক্রিয়েট করতে ইনস্টলের সহজ মনে হচ্ছে, আর উইক্স উইবলি, হ্যাঁ উইক্স উইবলি হার্ড। এটা আমি কিন্তু আপনাদের প্রথমে যখন ক্লাস করাই বা ল্যান্ডিং পেজে তখন নিশ্চয়ই শুনেছেন যে উইক্স এবং উইবলি একটু হার্ড, কিন্তু আপনার হচ্ছে ইনস্টাতে সহজ, এর চেয়েও সহজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যেটা আমরা ইয়াতে করলাম, যেটা আপনার এলিমেন্টর, এলিমেন্টরটা অনেক সহজ। ওকে, কোনো সমস্যা নাই। যেটা দিয়ে হোক আপনি বানাতে পারলেই হয়েছে, আপনি এটা সমস্যা নেই, যেটা দিয়ে হইলে হইলে আপনি বানাতে পারলেই হয়েছে। ওকে, সো আর কোনো প্রবলেম? আজকের ক্লাসটা শর্ট হয়ে গেছে অনেক, মানে আসলে এটা বেসিক, তো বেসিক জিনিসের আসলে কি ইয়ে হবে। তারপরেও কিছু সাজেশন আমি আপনাদের দেই, যেহেতু টাইম হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা একটা ট্রাফিক মেথডে ফোকাস করবেন।
আমার অ্যাডভাইস হচ্ছে আপনি একটা ট্রাফিক মেথডে ফোকাস করেন, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইউটিউব। তবে আমার সাজেশন হলো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ইউটিউবকে বেছে নেবেন, কারণ ইউটিউবে হিউজ ট্রাফিক এবং ইউটিউবে কাজ করা অনেক ইজি। ঠিক আছে, সো ইউটিউবে কাজ করা অনেক ইজি এবং হিউজ ট্রাফিক, সো আপনারা ইজিলি আপনারা ইউটিউবে কাজ করতে পারবেন। আর ইউটিউব নিয়ে হয়তো বা পরবর্তীতে আমি এই শিখনে হতে পারে, আবার আমার পার্সোনালি হতে পারে, আমি একটা কোর্স লঞ্চ করব ইউটিউবের জন্য। ইউটিউব দিয়ে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে পারেন, টোটালি তখন শুধুমাত্র ইউটিউব সম্পর্কেই হবে। সেটা ইশিকনের মাধ্যমে আমি করবো ইনশাল্লাহ, দেখা যাক। স্টার্ট সিমিলার ওয়েব সম্পর্কে আরেকটু আইডিয়া দিবেন? সার্চ সিমিলার মানে সিমিলার ওয়েব। আচ্ছা, সিমিলার ওয়েব সম্পর্কে আসলে আইডিয়ার মতো কিছু আর কিছু না। সিমিলার ওয়েব আপনি তখনই বুঝবেন যখন আপনি সিপি এর মূল জিনিসটা ধরতে পারবেন। মানে আপনি কাজ করবেন, সিমিলার ওয়েবটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন কম্পিটিটর ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে কম্পিট করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটে বিভিন্ন ডাটা দেখাবে, সেটা হচ্ছে সিমিলার ওয়েবের কাজ। ঠিক আছে, ওই ওই ওয়েব ওই একটা কাজ, ওইখানে আপনি জাস্ট তার ট্রাফিক কত, তার ল্যান্ডিং পেজ কোনগুলা, তার পেইড ক্যাম্পেইন করছে কিনা, হ্যাঁ ওইটাকে টপকানোর জন্য আপনি কি করবেন, msword.ml। আচ্ছা দেখতেছি, দেখি কি বানিয়েছেন আপনি। কিন্তু আপনি একটা জিনিস আমি বুঝলাম না, আপনি এখানে দিয়েছেন ইভিএম আইটি। ওকে, দিলাম। আপনার ইভিএম আইটি দিয়েছেন, আপনার ইয়ার নাম ইভিএম আইটি, গুড। তো আপনি এখানে গেমিং এরিয়া দিলেন কেন? এখানে গেমিং এরিয়া দিছেন, আবার এখানে দেখছি আপনার হার্বাল টুথপেস্ট দিছেন, এখানে গেম দিছেন, মানে আপনার তো পুরা ভ্যারাইস মিক্স করে ফেলছেন। এইভাবে করলে হবে না, এইভাবে করলে আপনি কখনোই আপনার ক্লায়েন্ট, আপনার হচ্ছে যে ইউজাররা বা আপনার অডিয়েন্সরা এসে আপনার ওয়েবসাইটে থাকবে না, কারণ আপনি হজবরল অবস্থা। হ্যাঁ, আপনি এখানে আইটি ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপস সব দিয়ে ফেলছেন, তাহলে এইরকম হবে না। এটা হজবরল একটা ওয়েবসাইট হয়ে গেছে, এখানে আপনি কিছুই করতে পারবেন না। শুধুমাত্র হয়তো বা আপনি অ্যাডসেন্স বা এই টাইপের কোনো মেথড দিয়ে আপনি ইনকাম করতে পারেন, বাট সিপিএ মার্কেটিং এই এই ধরনের ইয়ে হবে না। ধরেন সিপিএ মার্কেটিং যদি আপনার করার ইচ্ছা থাকে, যদি গেমিং নিয়ে করেন বা গেমিং অফার গুলা নিয়ে কাজ করেন, শুধুমাত্র আপনার ওয়েবসাইটটাতে গেমিং রিলেটেড সবকিছু থাকবে। সেটা হতে পারে গেমিং নিউজ, সেটা হতে পারে ধরুন গেমিং ভিডিও, সেটা হতে পারে বিভিন্ন গেমিং টিপস ট্রিক্স, হ্যাঁ গেমিং রিভিউ, এই সম্পর্কে আপনার হতে পারে। বাট আপনার একটা একটা আইটির ভিতরে আপনার সবকিছু ঢুকে দিচ্ছে, এটা হবে না। আপনি নিশ রিলেটেড করে বানাতে হবে। স্যার এটি কি কোনো রিলেটেড নিউজ অনুযায়ী কত ট্রাফিক আছে ভিজিট করে সেই সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ট্রাফিক আসছে সেই সম্পর্কে না। ওইটা হচ্ছে সিমিলার ওয়েবটা হচ্ছে, আপনি ধরেন একটা ওয়েবসাইট পেয়েছেন, ওই ওয়েবসাইটে আপনার কিছু ডাটা দরকার, যেমন সেটা কত ভিজিটর আসছে বা কোন কোন কিওয়ার্ড ইউজ করে কোন কোন ভিজিটর গুলা বেশি পাচ্ছে সে, এই জিনিসগুলো আপনি সিমিলার ওয়েবের মাধ্যমে পাবেন। তো এই ওয়েবসাইটের জন্য evmworld.ml, এই ওয়েবসাইটের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনার এটা ওয়েবসাইট কোনোভাবেই হয়নি। আপনি যে কোনো একটা ক্যাটাগরি ফোকাস করেন, যদি আপনি হেলথ নিয়ে কাজ করেন তাহলে হেলথ নিয়ে কাজ করেন, যদি আপনি মেক মানি নিশ নিয়ে কাজ করেন তাহলে মেক মানি নিশ নিয়ে কাজ করেন, এইভাবে এভাবে আপনি এখানে কাজ করেন আর কি, কাজ করলে হয়ে যাবে। হুম। তাছাড়া আদারওয়াইজ ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন এগুলা সব ঠিক আছে। আপনি এখানে আবার কি হিসাবের জন্য আপনি আলাদা প্লাগইন ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেসে যদি এই সাইটটা হয় সেই ক্ষেত্রে ইস্যুর জন্য আপনি আলাদা প্লাগইন ইউজ করলে এখানে অনেক ই পাবে না। আপনার সাইটটাই হয় নাই, আপনি কি কি মেনু দিলে ভালো হবে কিনা জানি না, আপনার সাইটটাই হয় নাই। সেটা হচ্ছে যে
আপনি বিভিন্ন কিছু মানে গজাই ফেলছেন। আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন, আপনি হেলথের ভিতরে ধরেন যে ওয়েট লস, ডায়াবেটিক্স, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন মেনু, ওয়ার্কআউট, এই টাইপের বিভিন্ন মেনু সম্পর্কে আপনি দিতে পারেন। সেখানে এই প্রোডাক্ট গুলো সবগুলো আপনাকে ফালাই দিতে হবে, দিয়ে আপনি নতুন করে করতে হবে। বেটার আপনি যদি নর্মাল ডোমেইন কিনেন, একটা $1-2 ডোমেইন কিনে আবার নতুন করে একটা ওয়েবসাইট সেট আপ করে ফেলেন। আমার বলার কিছু নাই, আপনি আগে এটা হজবরল করে ফেলছেন। এখন আপনার ওয়েবসাইটটা যদি ইন্ডেক্স হয়, দেখি আমি আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স কিনা। যদি আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হয় তাহলে আসলে খুব বেশি চেঞ্জ করে হবে না। আমি একটু দেখি আপনার ওয়েবসাইট ইন্ডেক্স কিনা, কয়টা পেজ ইন্ডেক্স আছে এটা একটু দেখি। হ্যাঁ, আপনার ওয়েবসাইট তো না, ইভিএম আইটি ওয়ার্ল্ড একটা ইন্ডেক্স হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করে ফেলেন। এই ফিচারের এই এই ইয়াগুলোর ভিতরে আপনি হেলথ রিলেটেড যত আপনার ঢুকানো যায়, ঠিক আছে, সেগুলা করেন। করে এইটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেন, ডিরেক্টরি সাবমিশন করেন, ব্লগ সাবমিশন, ব্লগ কমেন্টিং করেন, কোশ্চেন এন্ড আনসার দেন, এইগুলা ভাবে ব্যাকলিংক তৈরি করতে থাকেন। তাহলে আপনার দেখবেন অর্গানিকলি ট্রাফিক পাবেন আপনার ওয়েবসাইট। তো ওকে, সবাই ভালো থাকবেন আজকের জন্য। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন টপিকস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।